أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ننزل القرآن ما هو شفاء ورحمة للمؤمنين সকল প্রশংসা সে রব্বুল আলামিনের, যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এবং সকল মানুষকে সৃষ্টি করে আছে সে রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি তদবির নিয়ে হাজির হয়েছি। তদবিরটি হইল মাটি দিয়ে বশীকরণ। দুল দুল দুলিয়া এই দুল পরিয়া দিনু, অমকে লাগিয়া হাত জ্বলুক পাও জ্বলুক, জ্বলুক মাথার কেশ আমাকে না দেখিয়া জ্বলুক, অমক তোর কলিজা পুড়ে হইবে শেষ। এই মন্ত্রটা আপনারা এইভাবে পাঠ করবেন, একটানা পাঠ করে মাটির উপর ফু দিয়ে সেই মাটি কাঙ্ক্ষিত ব্যক্তিকে ছিটিয়ে দিতে হবে। কোন মাটি দিতে হবে আবার ভালো করে শোনেন। কাঙ্ক্ষিত ব্যক্তিকে বশীভূত করতে চাইলে কাঙ্ক্ষিত ব্যক্তির পায়ের বাম পায়ের মাটি আপনাকে সংগ্রহ করতে হবে। কাঙ্ক্ষিত ব্যক্তির বাম পায়ের মাটি আপনাকে সংগ্রহ করতে হবে। তারপরে সেই মাটিকে এনে এই মন্ত্রটা পড়তে হবে। দুল দুল দুলিয়া এই দুল পড়িয়া দিনু, অমকের লাগিয়া হাত জ্বলুক পাও জ্বলুক, জ্বলুক মাথার কেশ আমাকে না দেখিয়া জ্বলুক, তোর কলিজা যাক পুড়ে হইবে শেষ। মন্ত্রটা পড়ে সুন্দর করে সেই মাটিকে ফু দিবেন। কয়বার পড়বেন এই মন্ত্রটা? 5 বার। 5 বার পরে ফু দিয়ে সেই মাটি কাঙ্ক্ষিত ব্যক্তির গায়ে ছিটিয়ে দেবে, যাতে সে কোনোভাবে টের না পায় বা দিশা না পায়। কিছুক্ষণ পর দেখতে পারবেন কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার সাথে ভালোবাসার প্রস্তাব নিয়ে হাজির হয়েছে এবং আপনাকে ভালোবাসে এবং আপনার সাথে সে কথা বলতেছে। এটা একটি পুরাণ তদবির, আদি পূর্বের গুরুবিদ্যা একটি তদবির। সেই গুরুবিদ্যার তদবিরটি আমি আপনাদের মাঝে এনে হাজির হয়েছি। এই তদবিরটি খুব সুন্দর করে মুখস্থ করে কাজটি করার চেষ্টা করবেন। এই তদবিরটি করতে হবে শনিবার অথবা মঙ্গলবার, এই দুটি বার ছাড়া এই তদবিরটি করলে কোনো কাজে ফল আসবে না। তাই আশা করি আমার কথাগুলো সকলেই বুঝতে পারছেন। এই তদবিরটি শনিবার অথবা মঙ্গলবারে করার চেষ্টাই করবে, তাছাড়া কোনো কাজ হবে না। আর এই আমলটি কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। খারাপ কাজের জন্য কোনো অনুমতি দেওয়া হবে না। খারাপ কাজের জন্য ব্যবহার করলে আপনাদের কোনো কাজ হবে না। আশা করি ভালো কাজের জন্যই আপনারা ব্যবহার করবেন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের সাথে থাকবেন, যাতে আমি আপনাদেরকে আরও এরকম অসংখ্য মন্ত্র আপনাদের মাঝে এনে হাজির হতে পারি। আপনারা এই মন্ত্রগুলো দিয়ে কাজ করতে পারেন এবং কাজ করে আর সত্যতা যাচাই করতে পারেন। যখন এই মন্ত্রর কাজগুলো আপনাদের মাঝে এনে হাজির হয়েছি, তখন আপনাদের এই কাজগুলা দেখে খুবই আগ্রহ মনে হবে, কিন্তু এই কাজ করার আগে কিছু নিয়মকানুন আছে। এই নিয়ম মেনে না করলে কাজ কোনোভাবে হবে না। খারাপ ও অসৎ উদ্দেশ্যে কাজগুলো করলে কোনো ফল পাবেন না। সৎ ও নেক উদ্দেশ্যের জন্য করলেই আপনি এর ফলাফল বুঝতে পারবেন। তা আশা করি যে কথাগুলো বললাম, কথাগুলোকে গুরুত্বপূর্ণ মনে করে সুন্দর করে এই আমলটা ঠিকভাবে করার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।